কুয়াশায় ঢাকা জগন্নাথ দেবের মন্দির আর তার সাথে শহরের এই ভিড় ভাড়াক্কা থেকে দূর একটা নিরিবিলি জায়গার একটা সুন্দর সি বিচের খোঁজ দেবো আজকে তোমাদের। আর এই সব কিছু জানতে গেলে দেখতে হবে তোমাদের এই পুরো ব্লগটা। চলো। হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে আমাদের ট্রিপের সেকেন্ড দিন। সকাল 6টায় মন্দির খুলে যায় বলে আমরা সকাল করেই চলে এলাম দর্শনের জন্য। সকালে আসার একটাই লাভ, এখানে কোনো ভিড় থাকবে না এই সময়, আর কোনো লাইনও দিতে হবে না। তাই মন ভরে জগন্নাথ দেবের তো দর্শন করে নিলাম। সকালে এই কুয়াশা ঢাকায় মন্দিরটা সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই দেখতে দেখতে অনেকটাই সময় কাটালাম আমরা এখানে। তাই দর্শন করার পর আমরা চলে এলাম সকালের নরম আলো আর হাতে 1 কাপ চা নিয়ে। সমুদ্রের ঢেউয়ের শব্দে মন যেন খুব শান্ত হয়ে যায়। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে সুন্দর অংশ। না কোনো তাড়া, না কোনো চাপ, শুধু নিজের সাথে একটু সময় কাটানো। চলো এবার দীঘা ছেড়ে অন্য একটা জায়গা যাওয়ার পালা। তাই আমরা রেডি হয়ে গেলাম। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। তোমরা ভাবছো আমরা কোথায় যাচ্ছি? আরে দাঁড়াও, সব বলবো। তার আগে সুন্দর রাস্তার রাইডের মজা নিতে নিতে যে কখন আমরা একটা স্টেট থেকে আরেকটা অন্য স্টেটে প্রবেশ করলাম বুঝতেই পারলাম না। এই জায়গাটা হচ্ছে উড়িষ্যা, আর আমরা যাচ্ছি বালাসরের একটা অফবিট প্লেস, তার নাম হচ্ছে দুবলাগুড়ি সি বিচ। অফবিট বলে এখানকার রাস্তা একটু খারাপ, বাট রাইডের মজা তো খুব আসছে। তো এই মজা নিতে নিতে আমরা চলে এলাম আমাদের রিসর্টে। উফ, রিসোর্টটা সত্যি খুব সুন্দর। পুরোটা কিন্তু ঘুরে দেখাবো। তার আগে আমাদেরকে এসেই ওয়েলকাম ড্রিঙ্ক তো দিয়ে দিল। চলো এবার ঘুরে দেখাই রিসোর্টটি। চারিদিকে ফুল দিয়ে সাজানো, আর এত সুন্দর। রাত্রেবেলা এই লাইটগুলো যখন জ্বলবে না, তখন সত্যি দারুণ লাগবে। আমি তো সেই জন্য ওয়েট করে আছি। আর আমরা বুক করেছিলাম একটা ব্যাম্বু কটেজ। রুমের ভিতরে তো ডেকোরেশন তো খুবই সুন্দর। আর এখানে তোমরা ফ্যামিলি কটেজ, ডিউপ্লেক্স কটেজ, প্রিমিয়াম কটেজ, সুইস টেন্ট সব রকম পেয়ে যাবে, তোমরা যেটা বুক করতে চাইবে। আমরা এলাম এবারে লাঞ্চ করতে। লাঞ্চের মধ্যে তো মাছের অনেক রকম অপশন আছে, আর খাবার খুবই টেস্টি। সন্ধে তো হতেই চলেছে, কিন্তু সেই জন্য তার আগেই আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুবলাগুড়ি সি বিচের জন্য। আর রিসোর্টটির পেছন দিক থেকেও কিন্তু আগে বাইক নিয়ে যাওয়া যেত, কিন্তু এখন আর সেটা যেতে দেয় না। তাই পায়ে হেঁটে একমাত্র ওইদিকে যাওয়া যায়। তাই আমরা অন্যদের কাছ থেকে জিজ্ঞেস করে একটা অন্য রাস্তার তো খোঁজ পেয়ে গেলাম। ঝাউবনের জঙ্গল পেরিয়ে আমাদেরকে সি বিচে যেতে হবে। তাই জঙ্গলের ভেতরে যখন প্রবেশ করলাম, তার মাঝখানে তো বালির এমন অবস্থা যে চাকা তো আটকে যাচ্ছে। তো সেই সব স্ট্রাগল করতে করতে জঙ্গল তো পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সি বিচে। সমুদ্রের কোনো দেখা তো আমরা আজকে পেলাম না, কিন্তু একদিকে ঝাউবন আর একদিকে সমুদ্র। সত্যি এতটা পথ যে আসা সত্যি ওয়ার্থ ইট এখানে আসা। দেখতে সত্যি অসাধারণ লাগছে। সানসেট হওয়ার টাইম তো সেই চলে এসেছে বলে এখন সূর্য সমুদ্র মানে সিনটা সত্যি মানে কিছু বলার নেই আর কি। তো আর এই দেখতে দেখতেই অনেকটা সময় কেটে যায়, আর তার সাথে ঘটে যায় একটা কাণ্ড। বাইক তো বালির মধ্যে, সমুদ্রের বালির মধ্যে তো নিয়ে চলে এসেছি, কিন্তু সেটা আর বাইক আর ব্যাক করা যাচ্ছে না। তাই সময়ের সাথে সাথে যেমন অন্ধকার হয়ে আসছে, আর তার সাথে সাথে একেবারে ডেঞ্জারাস হয়ে আসছে। চারিদিকে কুকুরের আওয়াজ, চারিদিকে শিয়ালের আওয়াজ। তো আমরা সবাই মিলে চেষ্টা করতে করতে সে বাইক তো ব্যাক করে আমরা জঙ্গল পেরিয়ে এলাম। কিন্তু সত্যি ফুল অ্যাডভেঞ্চার হলো। তো এই অ্যাডভেঞ্চার করতে করতে আমরা তো বেরিয়ে
চলে এলাম রিসোর্টে। রিসোর্টে আসতে না আসতে আমাদেরকে ইয়াম্মি একটা স্ন্যাক্স দিল আর তার সাথে চা, যেটা সত্যি এখন নিট ছিল। তো রাত হতেই রিসোর্টটা সত্যি সৌন্দর্য একেবারে দ্বিগুণ হয়ে যায়। আর তার সাথেই তোমরা বারবিকিউ নিতে পারো। এখানে বারবিকিউর অনেক অপশন আছে। আমরা নিয়েছিলাম চিকেন বারবিকিউ। অনেক মজা, অনেক আড্ডা দিতে দিতে যে কখন সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। রাত নেমে এলো আর আমাদের ডিনারও চলে এলো। চলো আজকের দিনটা তো এখানেই শেষ। কালকে কোথায় আমরা বালাসোরে কোথায় কোথায় এক্সপ্লোর করছি সবকিছু জানাবো। এই সবকিছু জানতে গেলে থাকতে হবে সাথে। তো তার জন্য চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর চলো টাটা, দেখা হচ্ছে কালকে।